হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি বানাচ্ছি চিকেন রেশমি কাবাব, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে আর গোলমরিচ আর নুন দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো। মানে প্রায় আমি দুপুরের দিকে ম্যারিনেট করেছি, আর সারা দিনটাই ম্যারিনেট করার ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে রাত্রেও ম্যারিনেট করে রাখতে পারো, সকালে করতে পারো, বা সকালে ম্যারিনেট, যত ম্যারিনেট থাকবে তত এটা ভালো হবে, এটার মধ্যে সব ফ্লেভার ঢুকবে। আর আমি বানিয়েছি, জাস্ট ফাটাফাটি হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু এত সুন্দর হয়েছে খেতে, মানে বলার বাইরে। আমি তো সবাইকে বলবো সবাই ট্রাই করো। তো প্রথম ধাপে তো আমি জাস্ট গোলমরিচ, নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এটা কিছুক্ষণ থাকবে, 3 ঘন্টা মতন ছিল। তারপর আমি বের করে আবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটু বেশি করেই দিয়েছি। এক হাতে ক্যামেরা ধরা যায় না, আর এক হাত দিয়ে করা যায় না, হেবি অসুবিধা হয় দিতে। তো আমি বাবুর হাতে ক্যামেরাটা ধরেছিলাম, একটু পরেই দেখবো কিভাবে ক্যামেরাটা ধরছে। তারপরে টক দই, একদম জল ঝরানো টক দই যাকে বলে, ওটা দিয়ে দিলাম। আর একটু বেশি করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, রসুনটা বেশি লাগবে এতে। তো সব কিছু দিয়ে দিলাম, দইটাও দিয়ে দিলাম। এরপরে আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি আমি, এটা এটা মাস্ট, এটা লাগবেই। এটাও আমি এটার মধ্যে পরিমাণ মতো, তোমরা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী তার পরিমাণ মতন সব কিছু দেবে। আমিও যতটা চিকেন নিয়েছি তার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো এর মধ্যে আমুল ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে মাখিয়ে নেবো। এবার দেখো আমার বাবু ক্যামেরা কিভাবে ধরে, কেননা এক হাতে ধরে মাখানো যাচ্ছে না, তাই আমি ভাবলাম মাখিয়ে নিই, তারপরে আবার দেখাবো। তারপরে আমি ক্যামেরা ধরতে দিয়েছি, ধরতে পারছে না, মাখিয়ে নিই, তারপর আবার ধরতে দিয়েছি, সেটাও ধরতে পারছে না। তো দেখো, এই যে আঙ্গুল দিয়ে দিয়েছি, ক্যামেরা ধরছে আমার বাবু। আমি বলছি হাতটাকে সরিয়ে ধর, এইখানে ধর, কোথায় নিয়ে যাচ্ছিস। হুম। তারপরে আবার ও ধরেছে, তারপর আমি বাটিটা নিয়ে নিয়ে ক্যামেরার দিকে দৌড়ে দৌড়ে মানে মাখাচ্ছি ওটাকে। তো এইটাও ম্যারিনেট করে আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, 2 ঘন্টার বেশি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো, এগুলো মানে খেতে এত সুন্দর হয়েছিল বলার বাইরে। তোমরা সবাই যেরকম আমি সেম টু সেম দেখালাম, তোমরা সেম টু সেম কিন্তু একটু তো চলো এখন আমি একটা একটা করে বানিয়ে নেব, এটার ভেতরে ঢুকিয়ে নেবো। এটা তো অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তখন একটা একটা করে রেডি করে নেব। এটার ভিতরে একটা একটা করে ভালো করে পোর করে নিলেই রেডি হয়ে যাবে। তো এবার আমি একটা একটা করে করে নিই। বলো তো ভালো লাগছে না দেখতে? আর একটু বেশি করেই দিয়ে দেবো। চলো, একটা রেডি হয়েছে, আমি সবগুলো করে তারপর আবার আসছি। তো চলো এখন শুরু করা যাক। আমি অন করে দিয়েছি, একটা চিজের প্যাকেট নিয়ে এসেছি, আর বাটার দিয়ে যেহেতু করবো তাই বাটারের প্যাকেট নিয়ে এসেছি। এটা বাটার দিয়ে আমি ফ্রাই করছি, কিন্তু অয়েল দিয়ে বা ঘি দিয়ে সবকিছু দিয়েই করা যায়। একটু অয়েল একটুখানি কি হয়ে যাক, কড়াইতে জলটা টেনে নিই, তারপরে আমি বাটারটা দিয়ে দেবো। এটাতে তো আর বেশি লাগবে না, একদম হালকা জাস্ট ফ্রাই হওয়ার জন্য একটু একটু, তো প্রবলেম হবে না। বাটার দিয়ে করলে একটু ভালো হয় এই আর কি। যা আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম, অল্প একটু মানে পরিমাণ মতন, যতগুলো আমি করে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে আমার এখানে, এই যে সব কটা করে নিয়েছি। চলো এখন ফ্রাইটা করা যাক। চলো আমাদের এটা গরম হয়ে গেছে, এবার ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো। এই কাঠিগুলোর জন্য না একটু প্রবলেম হয়, দেখি কটা করে ধরে আর কি। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার অবধি একটু ওয়েট করতেই হবে, তাই আমি একটুখানি এটা দিয়ে না ঢেকে দেবো।
যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধও হয়ে যাবে, ফ্রাইও হয়ে যাবে। সেটা আমি ঢেকে দিয়ে আবার একটু ফ্রাই করে নিয়ে তারপর আবার আসছি। এটার মধ্যে আমি একটু চিজ দিয়ে দিই, যেহেতু ঢেকে দিয়েছিলাম একটু জল বেরিয়ে গেছে, তো এটা উপর থেকে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা গলে যাবে, এর মধ্যে নিয়ে নেবে। চিকেনটা তো সেদ্ধ হতে হবে বলো, চিজটা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। চলো এটা ভাজা হোক, একটু ফ্রাই করে নিই, তারপরে আবার আসছি দেখাতে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে ফ্রাই হচ্ছে, ফ্রাই হয়ে যাক, একবারে প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, এটা আমি একদম এরকম হালকা ভাবে করে নিয়েছি, এটা হালকা ব্রাউনিশ কালার এসছে, আমি ছেড়ে দিয়েছি। এটাকে আবার কেন বাজ, এটাকে আবার কি করি। তো চলো আরো দুটো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস এই দুটো কমপ্লিট হয়ে গেলে তারপরে লাস্ট স্টেপটা দেখাবো তোমাদেরকে, যে আমি লাস্টে কি করলাম এর সাথে। তো চলো দেখো, এটাও আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো, তারপরে লাস্ট দেখাবো তোমাদের। এখন আমি চলে এসেছি লাস্ট আর ফাইনাল স্টেপ। এটা এখন কি করা হবে? তো এটা এখন ফাইনালি এখানে শেখা হবে, মানে যেটাকে বলে কাবাবের মেইন জিনিস, মানে একটা স্মোকিনেস ব্যাপার আসবে এটার থেকে। এটাতে একদম মানে আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি, বাট একটুখানি শিখবে না, টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে একটাকে পুরো প্রপার ভাবে ধরে 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 সব জায়গাতে শিখবে, দেখবে একটা স্মোকিনেস ব্যাপার আসবে, আর এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা যারা যারা এটা দেখে খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই বানিয়ে নিও বাড়িতে, দারুণ খেতে হয়েছিল। তো যেটা বললাম, একটুখানি সময় নিয়ে শিখবে আর দারুণ খেতে হবে, যা সুন্দর হবে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এটা আমার কথা, একদম আমি বানিয়েছি, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এত সুন্দর যে হবে এটা আমিও ভাবতে পারিনি কখনো। তখন খেয়ে দিয়ে সবার কাছ থেকে রিভিউ নিলাম, বলছে দারুণ হয়েছে। তো চলো তোমরাও বানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট সব কিছু করে দিও। তো চলো ফাইনালি প্লেটিং দেখে নাও। টাটা বাই বাই, টাটা বাই বাই, আবার আসবো পরে কোনো ভিডিও নিয়ে। দেখো বলো কেমন লাগছে দেখতে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, একদিন অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছে খেতে। আর যারা বাড়িতে তোমরাও ট্রাই বানাচ্ছ করো, অবশ্যই আর ভালো কমেন্ট লাগলে করে অবশ্যই জানাবে লাইক কেমন শেয়ার খেতে করো। হয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একদম বানিয়ে ফেলো তাড়াতাড়ি করে, ঝটপট করে, কারণ এটা সুপার টেস্টি। চলো টাটা।